অনুষ্ঠানে যারা থাকেন তাদেরকে সুস্বাগত ও আমার সালাম। প্লিজ আমাদের কাছে আসেন, আমাদেরকে দেখেন আমরা কিভাবে চলাফেরা করি। ইফতার পার্টি, ইফতার দোয়া মাহফিলে আমি দুটো কথা বলতে চাই। আমাদের আমরা থাকতে কোনো অসুবিধা হয় না। আমাদের এখানে একটু অসুবিধা রয়েছে, সুমতি প্রতিষ্ঠান মুসলিম মানুষ বাইতুল আমান সরকারি শিশু পরিবার। তো এই যে এই দুটো প্রতিষ্ঠান যে এই বারান্দা রয়েছে, এখানে বসে বাহিরের মানুষ আড্ডা দেয়। এই আইনটিতে বলা আছে ৩১ নম্বর ধারায় যে আমাদের আইন রাষ্ট্রের আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবে। তো আজকের দিনে আমরা বক্তব্য উপস্থাপন করার জন্য এই পর্যায়ে আমারও সুযোগ হয়েছে তাদের সাথে আজকে আমাদের ইফতার মাহফিল ঠিক আছে, সবাই কত সুন্দর লাগতেছে। খুশি হয়েছো তোমরা? বলো না কেন, আমরা খুব খুশি। আচ্ছা ঠিক আছে, বস বস বস। দুটো সাইজের সমান একটু নাকি পঞ্চাশ বড় হয়নি না? আচ্ছা ঠিক আছে, একটু পরে পাবো তোমার কাছ থেকে। ঠিক আছে, فإنه لا يملكها إلا أنت আজকের ইফতার মাহফিলকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। যা খাস করে রায়হান কবির স্যারকে কবুল করে নেন রব্বুল আলামিন। নিবাসে আমাদের বেশ কিছু নিবাসী বাচ্চা আছে যারা হয়তো পরিবার ছাড়া পবিত্র রমজানের এই সিয়াম সাধনা করছে। অনেকে হয়তো আবার পবিত্র ঈদ উল ফিতরের সময় এখানে থাকবে। তো তারা সরকারের তরফ থেকে কিছু বরাদ্দ তাদের থাকে, সেটা দিয়ে হয়তো তারা ইফতার করে। কিন্তু আমরা চিন্তা করেছি যে খাওয়াটাই তো শেষ কথা না। যারা আমাদের নিকট আত্মীয় বা যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে পছন্দ করে, তারা যদি আমাদের পাশাপাশি থাকে তাহলে হয়তো আমাদের একটু ভালো লাগা তৈরি হবে। এই উদ্দেশ্য থেকে আসলে বাচ্চাদের সাথেই সেই ইফতারটা করার একটা চিন্তা ছিল। তাদেরকে কিছুটা পারিবারিক একটা আবহাওয়া দেওয়া বা পারিবারিক একটু স্নেহ মমতা দেওয়া, এটার উদ্দেশ্য থেকে আসলে ইফতারটা করা। তো আমরা যতটুকু শুনেছি যে কাল থেকে তাদের মধ্যে একটা উৎসব ভাব বিরাজ করছে। এখানে কিছুটা আলোচনা তাদের জন্যই করা হয়েছে এবং এই বিষয়গুলি তারা উদযাপন করছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু নিজস্ব বরাদ্দ থাকে, যাতে করে বাচ্চাদের জন্য একটু ঈদ উপহার দেওয়া যায়, সেটাও যেমন তৈরি করা হয়েছে। একইভাবে আমরাও চেষ্টা করেছি তাদের জন্য ক্ষুদ্র একটু ঈদ উপহার তুলে দিতে। তাদের জন্য আমরা হয়তো সবসময় সবকিছু করতে পারি না, হয়তো তাদের আরো অনেক চাহিদা আছে বা অনেক প্রয়োজনীয়তা আছে। কিছু কিছু বিষয় আমরা জানি, যেমন সিকিউরিটির বিষয়টা তারা বলেছে ইতিমধ্যে। এর বাইরে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা আমাদের কিছু কিছু উদ্যোগের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। সবগুলো হয়তো আমরা পারি না, আমরা পর্যায়ক্রমে চেষ্টা করবো উদ্যোগগুলো বাস্তবায়ন করার। এখানে প্রায় ৬৭ জন বাচ্চা মোটামুটি ভর্তি আছে, তার মধ্যে হয়তো ৫৪ জনের মধ্যে এখন আছে, অনেকে হয়তো বাড়িতে আছে। তো প্রত্যেকটা বাচ্চাই আমাদের অত্যন্ত আপন এবং আমরা চাইবো যে তারা সুন্দর করে যেন পড়ালেখা করে নিজেদের জন্য একটা অবস্থান যেন তারা তৈরি করতে পারে। এখন তারা হয়তো এই সরকারের উপরে অথবা এই নিবাসের উপরে তারা ডিপেন্ডেন্ট হয়ে আছে, কিন্তু আমরা চাইবো তারা আস্তে আস্তে বড় হবে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ নিজের দায়িত্ব তারা নিজেরা নেওয়া শিখবে। একটা সমাজে টিকে থাকতে গেলে যে ধরনের দক্ষতা, যোগ্যতা এবং মানসিক দক্ষতা বা ক্ষমতা বা যেটাই বলি আমরা, দৃঢ়তা যেটা অর্জন করা দরকার সেটা তারা অর্জন করবে এবং একসময় তারা সমন্বয়ে উদ্ভাসিত হয়ে
যে একাধারে যেমন নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, ঠিক একইভাবে আমাদের সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা আমরা প্রত্যাশা করি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। এখন তারা একটা প্রাথমিক বিদ্যালয় এবং ভেঙে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করছে, কিন্তু এই পড়ালেখাটা যেন আরো সুন্দর হয় এবং তাদের মনোযোগ এবং যে ডিটারমিনেশন অথবা যেটা একাগ্রতা, সেই জিনিসটা দিয়ে যেন সুন্দরভাবে তারা পড়াশোনা করে তারা নিজেরা যেন স্বাবলম্বী হয় এবং নিজেদের দায়িত্ব তারা যেন নিজেরা নিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং এটি করতে গিয়ে যে ছোট ছোট বিষয়গুলি, কখনো তাদের হয়তো একটু পাশে দাঁড়ানো, কখনো তাদেরকে নিয়ে একসঙ্গে একবারে একটু খাওয়া দাওয়া করা, অথবা তাদেরকে কিছুটা উপকরণ দিয়ে সহায়তা করা, বা অন্যান্য তাদের যে ছোট ছোট চাহিদাগুলো আছে এগুলো আমরা মেটানোর চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।